আপনাদের সাথে ইন্টারনেটটা একটু পরিচিতি দিয়ে দিচ্ছি। হিস্ট্রি অফ ইন্টারনেট। আমরা ইন্টারনেটের কথা শুনি, কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনেট কখন, কিভাবে, কই থেকে আসছে, কিভাবে তার জন্ম হয়েছে সেটা অনেকেই জানি না। কেন হয়েছে ইন্টারনেট, কি দরকার ছিল ইন্টারনেটের, এখন তো অনেক দরকার, প্রথম অবস্থায় কি দরকার ছিল। হিস্ট্রি অফ ইন্টারনেট, এটা জানা লাগবে। আপনি কম্পিউটার শিখতেছেন না, আপনাকে ইন্টারনেট সম্পর্কে, ইন্টারনেট শব্দ তো জানি, কিন্তু এটার কেন, কই থেকে, এটার একটা মূল জিনিসটা আছে, তার একটা পরিচিতির দরকার আছে না। দেখেন, ইন্টারনেট আবিষ্কার হয়েছে সর্বপ্রথম ইউএসএ। আর্মি আছে না, আর্মিরা কাজ করতেছে। ধরেন এই যে এখানে একটা সিটি, এখানে একটা সিটি, এখানে একটা সিটি, এখানে একটা সিটি। সর্বপ্রথম আবিষ্কার হয়েছে যে কম্পিউটার, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের মাধ্যমে, ওয়্যারের মাধ্যমে গোপন জিনিস শেয়ার করা। এই যে এখানে রেখাটা দেখতেছেন না, নিউ ইয়র্ক থেকে এখানে মাটির নিচে দিয়ে, এটা উপরে ছিল না, মাটির নিচে দিয়ে কেউ জানতো না এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এর খবরাখবর কিভাবে আদান প্রদান। এটা ইউএস আর্মি আছে না, আর্মিদের একটা প্রজেক্ট ছিল, ঠিক আছে। ওই আর্মিদের আন্ডারে অনেকদিন ছিল, তারপরে আস্তে আস্তে লোকালয়ে আসছে, আমরা যেটা বর্তমানে ইউজ করতেছি ইন্টারনেট, ঠিক আছে। তাহলে বুঝলাম যে ইউএসএ আর্মিদের প্রজেক্ট নামে একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্ট থেকে ইন্টারনেটের উৎপত্তি। ওকে, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি, ওই প্রতিষ্ঠানটার নাম ছিল, ঠিক আছে, আরফা, আরফানেট আর কি, আরফানেট। এতে অ্যাডভান্স, আরফানেটের অ্যাব্রিভিয়েশন যদি আসে আপনাদের পরীক্ষায়, লিখবেন অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি, ঠিক আছে। ওকে, এটা যেন মনে থাকে, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি, আরফা নেট। ওকে, তারা অ্যাকচুয়ালি জিনিসগুলো ছোট ছোট সেগমেন্টে বিভক্ত করছিল। প্রথম যে নাম দিয়েছিল টায়ার ওয়ান, টায়ার, এখানে একটা টায়ার ওয়ান দিত, এখানে একটা টায়ার ওয়ান, পরে একটা সাথে একটা কানেকশন দিত, ঠিক আছে। টায়ার ওয়ান থেকে টায়ার টু, আবার এই টায়ার টু থেকে ওয়ান থেকে এটা, এটা থেকে এটা, এইভাবে। তারপরে দেখেন এখান থেকে একটা, এখান থেকে একটা, এটা থেকে দুইটা, তারপরে আবার এটা থেকে দুইটা, এটা থেকে দুইটা, এরকম ভাবে আস্তে আস্তে বিস্তৃতি লাভ করছে ইন্টারনেট। টায়ার ওয়ান আইএসপি সর্বপ্রথম যখন আবিষ্কার হয়েছে, তো এটিএনটি ছিল, লেভেল 3 ছিল, স্প্রিন্ট ছিল, কমকাস্ট কেবল ছিল, এগুলি তখনকার কোম্পানির নাম। এগুলো এখন নাই, একটা এগুলো এগুলো আগের অনেক আগের কথা বলতেছি, এখন অন্যরকম, অনেক পুরানো। ওকে, নেটওয়ার্ক, হোস্ট শব্দটা সবাই শুনছেন, প্রত্যেকটা কম্পিউটারের যে মালিক সেই তো হোস্ট, তাই না, আপনার কম্পিউটারের নাম হোস্ট নেম। আর কম্পিউটারগুলো চলে আপনার আইপি দিয়ে, এটা যেন মাথায় থাকে। এখানে একটা জিনিস দেখতেছেন, এই যে কার্ডটা আছে না, এটার নাম হলো নিক, এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা আলাদা একটা ডিভাইস কম্পিউটারের ভিতরে লাগানো থাকে। এই জিনিসটা না থাকলে আগের কম্পিউটারে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যোগাযোগ করা যেত না, ঠিক আছে। এটা আলাদা লাগাতে হয়, এটা হচ্ছে নিক কার্ড, নিক কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নিক কার্ড। ভালো করে দেখেন, কিন্তু মজার ব্যাপার হলো এটা বর্তমানে নাই। কেন নাই, কোথায় এটা, তাহলে এটা বিকল্প কি সেটাই দেখাবো। আবার বলছি, এই কার্ডটা না থাকলে আগে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যোগাযোগ করা যেত না, এটাকে বলা হয় নিক কার্ড। দেখেন, এই যে পিসিআই স্লট আছে না, এইটার পরিবর্তে এইখানে বাই ডিফল্ট বিল্ড ইন মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিচ্ছে, এইখানে ছোট্ট করে। এই জিনিসটা এখন দরকার নাই বর্তমান কম্পিউটারে, মাদারবোর্ডের সাথে বিল্ড ইন হয়ে গেছে নেটওয়ার্ক, ঠিক আছে। এই যে এরকম ভাবে লাগানো থাকতো, এটা প্রথমে এরকম, এই যে এরকম ভাবে আপনার মাদারবোর্ডের ভিতরে দাঁড়ানো অবস্থায় থাকতো, এখনো আছে আগেরকার দিনের কম্পিউটার, পুরানো কম্পিউটারে, হ্যাঁ, নতুন কম্পিউটারে নাই এগুলিতে। মাদারবোর্ড,
এটা তো জানেনই আপনি। মাদারবোর্ডের এই যে আছে না নেটওয়ার্ক কেবল, এটা দিয়ে তো নেটওয়ার্ক যে কেবলটা আছে না, আমরা কেবল লাগাই না, ওইটা এখন বিল্ডিং হয়ে গেছে, আগে বিল্ডিং ছিল না। ওকে, এটাকে বলা হয় ইথারনেট পোর্ট। এই পোর্টটাকে ইথারনেট পোর্ট বলে। ঠিক আছে, দেখেন এই যে এটা হচ্ছে ইন্টারনিক কার্ড, নিক কার্ড। ওকে, কম্পিউটার ম্যাক অ্যাড্রেস। এই যে দেখেন এখানে কতগুলো পোর্ট আছে না, এই পোর্ট এইটাই নিক কার্ড। ঠিক আছে, এগুলি লাগে না, এগুলি বাদ এখন। ওকে, ইউএসবি। এখানে একটা জিনিস খেয়াল করেন, একটা সুইচ আছে, সুইচের আগে ছিল হাব। হাব সমস্যা করতো, ক্রিয়েট করতো, মানে একজনের খবর আরেকজনে, হাব এখানে সুইচ দেওয়া ছিল, এর খবর এ পাইতো, হ্যাঁ পাইতো, সবাই পাই যেত। সুইচ হওয়াতে সুবিধা হয়েছে কি, আলাদা আলাদা সব সেপারেট হয়ে গেছে। অর্থাৎ একজন আরেকজনকে চিনে না, না চিনাইলে একজন একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারকে এখন চিনে না, যখন আমরা সুইচ ইউজ করছি। কিন্তু যখন হাব ইউজ করতাম তখন সবাই যার যারটা দেখতে পেত, জিনিসটা ভালো ছিল না। তারপরে আসলো, প্রথম আসছে হাব, তারপরে আসলো সুইচ, সুইচের পরে আসলো রাউটার। দেখেন এখন এটা একটা সুইচ, এই যে একটা সুইচ, এটা একটা রাউটার। এই রাউটারের মধ্যে যখন আপনার ডেটা ইন্টারনেট থেকে যখন আপনার রাউটারে ডেটা আসে, তখন সুইচে যায়, সুইচে ডিসাইড করে দিবে কোন পিসিতে যাবে কোনটাতে না যাবে। ঠিক আছে, এই যে এরকম ডিসাইড করে দিবে, রাউটার এখান থেকে পাঠাবে ডাটা, এদিকে সুইচে পাঠাবে, সুইচ ডিসাইড করে দিবে যে কোন কম্পিউটারে যাবে। ঠিক আছে, আর ডেটা কিভাবে ট্রান্সফার হয় সেটা তো আপনাদের জানাইছি যে একটা দুই সাইডে দুইটা সুইচ থাকবে, হেভি শক্তিশালী। এই যে ছোট 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 জিনিসগুলি দেখতেছেন না, এগুলো হলো পোর্ট, অনেক পাওয়ার পোর্টে। ঠিক আছে, এটার নাম সুইচ। আর এগুলি হচ্ছে রাউটার, প্রফেশনাল রাউটার। এক দেশ থেকে আরেক দেশে এরকম রাউটার থাকে, সমগ্র হাজার হাজার লক্ষ লক্ষ রাউটার আছে, এটার মাধ্যমে ইন্টারনেটটা প্রবাহিত হয়। ঠিক আছে, ইথারনেট যে কেবল লাগানো থাকে, দেখেন এখান থেকে ডাটা যাচ্ছে। এই যে দেখেন এখানে গুগল, ফেসবুক সার্ভার, আমরা যে জিনিসগুলি মনে করেন গুগল সার্ভার বলি না, গুগল তো দেখি না, এইরকম একটা সার্ভার একটা জায়গায় ফিক্স করা আছে। তো আমাদের ফেসবুকে যখন আমরা ফেসবুক ওপেন করি, ফেসবুকে কমেন্ট করি, ফেসবুক দেখি, এই সার্ভার নিয়ন্ত্রণ করে আপনার ফেসবুক। ঠিক আছে, ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে সার্ভারে নিয়ন্ত্রণ করে, এই যে গুগল সার্ভার এটা। ঠিক আছে, রাউটার এক ধরনের, এটা একটা সিটি, এটা একটা সিটি, চারটা সিটিতে আপনি রাউটার দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, ধরেন ও কি করবে, একটা মেসেজ পাঠাবে এই জায়গায়, আমি দেখাচ্ছি যে কিভাবে। একটা মেসেজ লিখছে, লিখে এইখানে পাঠাবে। এই মেসেজটা প্রথমে আসে এইখানে, তারপরে এইখানে ওরা ঘুরতে থাকে, রাউটার সেই জন্য নাম, ডেটাটা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে সে এদিকে খবর নেয়, এদিকে খবর নেয়, এদিকে খবর নেয়, ও নিয়ে দেখবো তার সবচেয়ে কাছে যেটা ওইটাতে পাঠাই দিব, সব দিকে পাঠায় দেয়, যেটাতে কাছে ওইটাতে যায়। তারপরে সে দেখবো যে এইখানে যাইতে গেলে কোন জিনিসটাতে ইউজ করলে সুবিধা হয়, দেখবো যে এটা, তখন সে পাঠাই দিব আবার এটাতে, ও পাঠাই দিব এটাতে। যদি এখানে আইপি অ্যাড্রেস মিলে যায় তাহলে অ্যাকসেপ্ট করবে, নাহলে করবে না, নাহলে রিটার্ন, নাহলে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো দেখতেই পারছেন এইভাবে, এটাকে বলা হয় ভ্যান কেবল। ভ্যান কেবল মানে লাইন লাইন কেবল থাকে এগুলির মধ্যে, প্রত্যেকটা মধ্যে লাইন কেবল দেওয়া হয়, কারণ ওয়াইফাই তো কাছের থেকে আছে, 100 মিটার 200 মিটার। আর যদি আপনার মনে করেন গাজীপুর থেকে ঢাকা, এক রাউটার থেকে আরেক রাউটারে মেসেজ যদি ট্রান্সফার করে, তাহলে তো ওয়্যার ছাড়া কোনো গতি নাই, তাই না? ইদানিং তো স্যাটেলাইট হয়ে যাচ্ছে, হয়ে যাক দোয়া করে। ওকে, তো এইগুলি রাউটার গুলি বেশিরভাগ সবচেয়ে দামি রাউটার হচ্ছে সিসকো। সিসকো একটা বিশাল বড় কোম্পানি, আপনি এখান থেকে রাউটার নিতে পারেন, সমস্যা নেই। তো এই হচ্ছে আমার in this current folder. ওকে, তো এটা নেটওয়ার্কিং, বুঝতেই পারতেছেন, জিনিসটা দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে হিস্ট্রি অফ ইন্টারনেট। এটাই ছিল যে মোটামুটি আমরা একটা নেটওয়ার্কিং, ডেটা কিভাবে ট্রান্সফার হয়, নেটওয়ার্কিং এর বেসিক একটা ধারণা দিলাম, কারণ আমাদের কিছু নেটওয়ার্কিং শিখতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে আপনার এমন তো হতে পারে আপনি ইথিক্যাল হ্যাকার হবেন, তাহলে আপনি নেটওয়ার্ক না জানলে তো কেমনে হবেন। আপনি এমনও তো হতে পারে প্রোগ্রামার হয়ে গেছেন, তাহলে নেটওয়ার্ক না জানলে কেমনে হবে। ঠিক আছে, নেটওয়ার্ক এমন একটা জিনিস, এভরি পারসন শুড নিড।
সবার দরকার কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে নেটওয়ার্ক সম্পর্কে ধারণা থাকতেই হবে, ঠিক আছে? অনেক কিছু থাকতে হবে। বলতে পারেন স্যার খালি কি বলে এটা শিখতে হবে, এটা শিখতে হবে, ওইটা শিখতে হবে, এত কিছু কেমনে শিখবো? হ্যাঁ, এগুলি অ্যাকচুয়ালি আপনার মুখস্থ করার দরকার নেই, জাস্ট খালি আপনার একটা ধারণা দিতেছি। সব কিছুরই ধারণা নিতে হবে, আপনাকে বুঝতে হবে জিনিসটা। জীবনে কোনোদিন নামও শুনেন নাই, ঠিক আছে? এগুলি এখন শুনবেন, বুঝবেন, কি ঘটনা হয় এগুলি জানবেন, এটাই বাস্তবতা। থ্যাংক ইউ ভেরি মাচ।